আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কীভাবে সিএল এর পিভিএ বানাবেন। সিএল মানে হচ্ছে ক্র্যাক লিস্ট। ক্র্যাক লিস্টের কীভাবে পিভিএ বানাবেন, তো এটা সবাইকে ভিডিও দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এই যে সবাই পোস্ট করতেছে এখানে ক্র্যাক লিস্টে, এই যে ক্র্যাক লিস্টে হাউজিং ডিপার্টমেন্টে পোস্ট হচ্ছে। এই পোস্টগুলা একটা অ্যাকাউন্টের মাধ্যমে হয়। তো এই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে এবং নাম্বার ভেরিফাই করতে হবে এবং ইমেল ভেরিফাই করে সম্পূর্ণ নতুন করে কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এটা যারা নতুন কাজ শুরু করবেন আমার সাথে যারা, তারা অবশ্যই ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কী। তো অবশ্যই এখানে কয়েকটা প্রসেস আছে, যেমন নাম্বার ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফাই এবং আপনার পোস্ট কালেকশান, এই জিনিসগুলাই আপনাকে দেখতে হবে। তো পোস্ট, এই যে সিএলে যে বিভিন্ন পোস্ট আছে, এই পোস্টগুলো যদি দেখি যে কীভাবে পোস্টগুলো নিচ্ছে এরা, তো এই ধরনের পোস্টগুলো না নিয়ে আমরা আমাদের কোয়ালিটির পোস্টগুলো নেব। তো এবার আমরা চলে যাই সিএলে। আমরা এটা হচ্ছে একটা পিভিএ, এটাকে বলা হয় পিভিএ। এই অ্যাকাউন্টটাকে আমরা পিভিএটাকে আমরা অ্যাকাউন্ট করব। এটা একটা শুধু জিমেইল অ্যাকাউন্ট হয়ে আছে, এটাকে জিমেইলে পিভিএতে কনভার্ট করব। কনভার্ট বলতে পিভিএ বানাবো, ক্র্যাক লিস্ট বানাবো, একটা ক্র্যাক লিস্টের অ্যাকাউন্ট বানাবো। তো এটা পিভিএ বানাতে গেলে আপনাকে প্রত্যেকটা সিটি, এভাবে স্টেট, জিমেইল, পাসওয়ার্ড রিকভারি এভাবে সেটিং করে নেবেন এবং স্টেট, সিটি আর এখানে লিঙ্ক। তো এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে ওকলামা হচ্ছে ইউএসের একটা স্টেট এবং তুলসা হচ্ছে একটা সিটি। তো আমরা এই এই স্টেটের আন্ডারে এই সিটিতে পোস্ট করব। তো এটা কিভাবে করে দেখেন, যে এখানে যদি আমরা খুঁজি যে ওকলামা স্টেট কোথায় আছে, এটা একটা ভিপিএন ব্রাউজার, এটা সবসময় একটা ভিপিএন ব্রাউজার নিয়ে রাখবেন। তো এখানে ওকলামা, এই যে এখানে ওকলামা একটা স্টেট, ওকলামা সিটির আন্ডারে এই 4-5টা সিটিতে পোস্ট হয় সিএলএ ক্র্যাক লিস্টে। তো একটা হচ্ছে তুলসাতে পোস্ট হয়েছে এইগুলা। তো এইভাবে একটা আমরা অ্যাকাউন্ট বানাবো। তো এটা হচ্ছে ভিপিএন আইপি। তো ভিপিএন আইপিতে শুধু পোস্ট চেক করবেন, দেখবেন, আর ব্রাউজিং আইপি দিয়ে মানে রেসিডেন্টের আইপি দিয়ে শুধু পোস্ট বানাবেন যখন, সেটা আমরা দেখাচ্ছি। তো তুলসাতে আমরা যদি কপি করি তুলসাকে, তো এখানে আমরা নেব জিল্লো.com। তো জিল্লো.com আমরা ঢুকবো। তো জিল্লো.com আমরা প্রথম পোস্ট নেবেন, এখানে তুলসা লিখবেন যে তুলসা, তারপর স্পেস দিবেন। জিল্লোতে আসার পর একটা স্পেস দিবেন। তো সবারই এভাবে আসবে না, আপনার জিল্লোতে এভাবে আসবে না, অনেকজনেরই জিল্লো আপনাদের অনেক সময় এভাবে আসবে। জিল্লো যদি যাই, তারপর এখানে তুলসা লিখে যদি সার্চ করি, তাহলে আপনাদের এইভাবে যদি তুলসা আমি লিখি, এই যে এভাবে আসবে। দেন স্কিপ দ্য কোশ্চিন, এখানে ক্লিক দিবেন, তারপর ক্র্যাক লিস্টে ঢুকে যাবে। তো এইভাবে তখন আপনারা করবেন। তো স্কিপ দ্য কোশ্চিন এটা আমরা এড়িয়ে গেলাম। তো এখান থেকে ওকলামাতে ঢুকলাম। ওকলামাতে ঢোকার পর আমরা এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি এই সাইডে, আর এই সাইডে ম্যাপ। তো এই সাইডে আপনি মাউসটা নিয়ে স্ক্রল করবেন, এই সাইডে মাউসটাকে নিয়ে। তো এখান থেকে দেখবেন যে আপনার কোনটা বাড়ির পজিশানটা ভালো আছে। একটা জনবহুল বাড়ি আছে, যেমন এটা মোটামুটি ফাঁকার মধ্যে কিন্তু সাইডে বাড়ি আছে, এটা যেমন একটা জনবহুল এরিয়া। দেখবেন যে এখানে কোনগুলা বাসা একটা শহর অঞ্চলের মধ্যে আছে, এগুলাকে কন্ট্রোল মেরে অথবা রাইট বাটন ক্লিক দিয়ে, বিশেষ করে কন্ট্রোল মেরে করতে পারেন, অথবা স্ক্রল বাটনকে চাপ দিয়ে করতে পারেন। আমরা ট্যাব নেব মেনলি। তো ট্যাব নিলাম আমরা কয়েকটা, এখানে ট্যাব নিলাম কয়েকটা। তো ট্যাব নিয়ে আমরা পোস্টগুলো কালেকশন করবো। এখানে ভালো করে লক্ষ্য করেন যে কীভাবে করতেছি। এইখানে যদি আমি কম্পিউটারে মাউস দিই, এদিকে স্ক্রল হচ্ছে, আর এদিক ধরলে এদিকে স্ক্রল হচ্ছে, আর এদিক হলে এদিকে স্ক্রল হচ্ছে। তো এইভাবে স্ক্রলটা দেখতে পাবেন যে এইভাবে এইখানে স্ক্রল হচ্ছে। তো এখানে যা একটু পরে দেখবেন যে এখানে ওভারভিউ অপশন আছে। ওভারভিউ এখানে একটা পোস্টের বডি থাকে, মানে একটা পোস্ট থাকে। তো এটা যদি পোস্ট যদি ভালো না হয় তাহলে নেবেন না। যেমন এটা ভালো নামে কেটে দিলাম। তো তারপর এটাতে যাই, এটাও খুব বেটার না। তারপর এটা যাই, এটা মোটামুটি চলে। তো এটা আমি রাখতেছি না, এটাও ভালো না। তো এখানে যে একটা ভালো পোস্ট, এটা খুঁজতে হবে। এখানে একটা দুটা করলেই খুঁজলে হয়ে যাবে। এটা ভালো পোস্ট, এটা একটা মোটামুটি বড় এবং ভালো পোস্ট। এটা পোস্ট আমি নিয়ে নিলাম, কপি করলাম, ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে একটা নিলাম, আমি গুগল ট্রান্সলেটরকে ওপেন করলাম। এখানে গুগলে ইংলিশ এবং এদিকে বাংলা করে রাখবেন। বাংলাটা এভাবে করে নেবেন, এখানে সিলেক্ট করে বাংলা,
সবগুলো আমি ডিটেলসে বুঝাই দিচ্ছি একবারেই, যেন আর পরবর্তী আমাকে কোশ্চিন যেন না করেন, এভাবে বুঝাই দিচ্ছি। তো এখানে আপনি দেখবেন এখানে আপনার এই পোস্টগুলো যেগুলো থাকে আপনার রেন্ট টু ওনের জিল্লোতে, এগুলো পোস্ট থাকে সেলের, মানে বাসা সেলের। আর আমরা সেল করবো হচ্ছে ভাড়া, বাসা ভাড়া দেবো, মানে কাউরি রুম সেল, ফ্ল্যাট ভাড়া দেবো, বাসা ভাড়া দেবো, এরকম। তো এখানে ওরা থাকে, এখানে ওনার থাকে অথবা সেলার, তারপর এজেন্টের কিছু নাম থাকে। তো ওগুলাকে কেটে দিয়ে আমরা রেন্ট কথাটা অ্যাড করবেন এখানে। ম্যাক্সিমাম জায়গাতে যদি থাকে এখানে রেন্ট কথাটা অ্যাড করে দেবেন। এখানে রেন্ট কথাটা দেখবেন যে কোথায় রেন্ট দেওয়া যায়। তো এই যে বাংলাটা দেখে ইংলিশটা বুঝে যাবেন, সেই জন্য আমি গুগল ট্রান্সলেটটা ইউজ করতে বলি। এখানে ছোট্ট কিছু কাজ করতে হয় না, জাস্ট রেন্ট, ওনারের জায়গায় রেন্ট বসালি হয়ে যায়। মানে সম্পত্তি বিক্রির জায়গায় নাকি সম্পত্তি ভাড়া, সোজা কথা বাসা ভাড়া। তো এখানে ওরকম কিছু চেঞ্জ করতে হয় নাই, এটা আমি রেখে দিলাম। এটা নিলাম একটা, আর এটা কোন এই সিটি নিয়েছি, তাহলে আমরা যদি এই অ্যাড্রেসটাই নেই তাহলে কিন্তু হবে না। এইটা যদি আমরা নিই তাহলে কিন্তু হবে না, কারণ এই সিটি যখন কেউ ধরবে সার্চ করবে তখন এটাই পেয়ে যাবে, এটা গুগল থেকে এটা পেয়ে যাবে, যে এটাই পেয়ে যাবে, এই সিটিটাই পেয়ে যাবে। দেখেন এই সিটিটা চলে আসে। তো আপনাকে দেখতে হবে যে এই সিটিটা খুব সুন্দর দেখতে। তো এই কোয়ালিটির আশেপাশে একটা আপনার লোকেশান খুঁজতে হবে। এটাকে নিলাম, সাপোজ এটা নিয়ে নিলাম। যেহেতু এখানে টার্গেটেড লোকেশান নাই, তো এখানে অ্যাড্রেস এইটুকু হচ্ছে অ্যাড্রেস, যেটাকে আমরা বলি প্রথম ফার্স্ট অ্যাড্রেস। তো এভি পর্যন্ত কমা পর্যন্ত অ্যাড্রেস হয়, মাঝেরটা হচ্ছে এইটুকু হচ্ছে সিটি হয়, আর এটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। এটা হচ্ছে জিপ কোড, এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে সিটি। প্রত্যেকটা অ্যাড্রেসের ক্ষেত্রে একই সেম কোয়ালিটির হয়। তো এই অ্যাড্রেসটা যদি এখানে লাগে কোনো জায়গায় সিটি অ্যাড্রেস যদি বোঝায়, তো এখানে আপনার ক্রিটিক্যালি ব্রেনে আপনার করে দিতে হবে এখানে। তো এটা আমরা একটা নিলাম, এখানে 3 বেড দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পারবেন কত বেড বাই কত রুম। এখানে স্কোয়ার ফিটটা কপি করলে কপি করতে পারেন এখানে, যেহেতু এটা অরিজিনাল সিট, এটা এই পোস্টের সাথে এটাই আমরা নিতে পারি। তো আমি এখানে এটাও দিয়ে দিলাম, এখানে রাখলাম। সব কিছু সুন্দর, এত কিছু না করলেও চলবে, বাট সুন্দর করে বুঝাই দিলাম আমি এইটা। তারপরে আমরা এখানে ছবিটা নিয়ে নেব, এই ছবিটাই নিব, এই ছবিটা আমরা নিব। তাহলে এটাকে তুলসা, যেহেতু এখানে ভালো করে তুলসা প্লাস অকলামা, আমরা তুলসাকে নিলাম। আর এই যে অকলামা স্টেট, অকলামা হচ্ছে স্টেট। তো অকলামা কীভাবে বুঝবেন যে অকলামা স্টেট কিনা, যে এখান থেকে অকলামা, তাহলে গুগল করলে বুঝবেন অকলামা শর্ট নেম বা শর্ট নেম, এরকম লিখলে গুগলে চলে আসবে। তো আমরা এটাকে স্ক্রিনশটনার ইউজ করবেন, লাইট শর্টনার বা স্ক্রিনশটনার যেটা ইউজ করেন, এটাকে কপি করে সুন্দর করে এখানে আশেপাশে দেখে নেবেন যে আশেপাশে একটু কম বা এখানে কোনো লেখা আছে, উপরে লেখা আছে কিনা, দেন সেভ দিবেন। এখানে আমরা ফাইল করে নিই, ফোল্ডার করে নিই, এটা ফোল্ডার করে দিই যে তারিখ অনুযায়ী। এখানে একটা এই যে এখানে এটা হচ্ছে এই সাইডে বাম কেন, এটা অথবা বাম অ্যারো চিহ্ন মানে ব্যাকে যায়, আর এটা হচ্ছে ফোল্ডার হয়, এটা হচ্ছে আপ ভিজিট। তো এখানে আমরা একটা তারিখ দিলাম, আমরা যেটা আজকে হচ্ছে 23-21 তারিখ, আজকে যেহেতু পোস্টটা করেছি 21 তারিখে, 21/3, এটা তারিখ দিলাম একটা, জাস্ট তারিখের মধ্যে একটা ফোল্ডার হবে। ফোল্ডারের মধ্যে কি হবে, ওকে অকলামা, তারপর একটা কি হবে, আবার ফোল্ডার করবো, একটা সিটি নাম হচ্ছে তুলসার মধ্যে ছবিটা যাবে। আমরা এইভাবে ছবিটা সেভ করলাম। এইভাবে আপনার পোস্টের মধ্যে দেখেন কতগুলো, 3টা বেডরুমের ছবি চাইছে, 3টা বেডরুম আছে, তাহলে 3টা কোয়ালিটির বেডরুম আপনাকে দিতে হবে, মোটামুটি 3টা 2টা 4টা দিলেই হবে। তো 3টার মতো আমি একটা বেডরুম গেলা নিয়ে নিচ্ছি, এটা ডাইনিংয়ের ছবি নিলাম, সেভ দিলাম। এটা একটা বেডরুমের ছবি নিলাম, এটা একটা পোস্টকে সাজাচ্ছি আমি, এগুলো ছবি আমি নিলাম। এটা একটা বাথরুমের ছবি অবশ্যই সবসময় দিতে হয়, অল টাইম একটা করে বাথরুমের ছবি লাগবেই। তো এখানে আর ছবি দেখছি নাই, শেষ পর্যায়ে এখানে একটা ছবি আছে। তো এটা যদি ছবি শেষ হয়ে যায় তাহলে এই রিলেটেড অন্য পোস্ট থেকে ছবি নিতে পারেন। এগুলো আমি বিস্তারিত বুঝাই দেবো এক সময় লাইভে। তো এখান থেকে যেহেতু 1 বাথরুমের ছবি, এটা 1 বাথ, আমি এখানে 2 বেড করে দিতে পারি, 2 বাথ করে দিতে পারি, এটা কোনো ব্যাপার না, 2 করে দিতে পারি। তো একটা ছবি নিলাম, পোস্ট নিলাম, অ্যাড্রেস নিলাম, সবগুলো কমপ্লিট। এখন আমরা কাজ করলে হয়ে যাবে। এখন আমি সাপোজ প্রথমটা দিয়ে দেখাই, তাহলে আমি পোস্ট করব কোথায়, তুলসা এবং অকলামাতে। তাহলে এইটা কপি করব, এইটুকু কপি করব,
প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে করতে পারেন, পোর্টল্যান্ড অ্যারিজোনাতে করতে পারেন, পোর্টল্যান্ড এজেড, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া সিএ। এখন আমি চলে আসবো আইপি ব্রাউজারে। আমার যে ব্রাউজার আইপিটা থাকে, এই ব্রাউজার আমার আইপি আছে, আইপি সেটআপের একটা ভিডিও দেওয়া আছে। তো এখানে আসার পর এখানে আইপির উপরে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পর রিকনফিগে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এটুকু কেটে দেওয়া হয়েছে, সিটির আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস আগে কেটে দিলাম। এখানে দেখবেন স্পেসটা আছে কিনা, কোনো স্পেস, যেখানে কোনো স্পেস আছে কিনা স্পেসটা কেটে দেবেন এখান থেকে থাকলে। আর এখানে একটা ডট, এই ডটটা কেটে দেবেন এবং স্পেসটা কেটে দেবেন। এখানে মাইনাস চিহ্ন দেবেন, এখানে মাইনাস চিহ্ন, এই যে এ মাইনাস চিহ্ন, এটা একটা দিবেন, অনলি একটা। আর যদি বড় সিটি হয় তো এটা ক্লোন দিতে হয়, মানে সরি হাইফেন দিতে হয় একটা। তো এইভাবেই দিতে হয়। তো টার্ন অন করলাম, এবার এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর টার্ন রিস্টার্ট দেবো। এই যে রিস্টার্টটা কপি করে এক্সটেনশান পর্যন্ত আমরা নিয়ে পেস্ট করে দেবো। এই যে ক্রোমো স্ল্যাশ ডবল স্ল্যাশ এক্সটেনশান, এবং রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দিলে এখানে আমার দেখেন এখানে একটা ব্রাউজার ওপেন হচ্ছে আমার, বাট এটা আমার প্রবলেম। এটা এই জন্যে গুগল বেটা সফটওয়্যার আপনার ওপেন করবেন সবসময়, এইটা কাজটা গুগল বেটাতে করবেন। আমার এটা প্রবলেম হচ্ছে এই জন্যে। এখন আমরা হোয়ার.নেট চেক করব। আমরা হোয়ার.নেটে গিয়ে আইপিটা চেক করবো, আইপিটা ইউএসএ হয়েছে কিনা। এখন আইপি যদিও ইউএসএ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ গ্রিন কালার উঠে গেছে। তো এখানে আমরা কমকাস্টের আইপিটা এখানে দেখবেন, কমকাস্টের আইএসপি কমকাস্ট স্প্রিন্ট 18D। আর এখানে দেখতেছি আমরা আইপিটা লোগো, এখানে আইপির লোগো ইউএসএর। এবং একটু নিচে আসবেন, এই যে এখান থেকে একটু নিচে আসবেন, এখানে আসার পর দেখেন এখানে আপনার লাল হয়ে থাকবে টাইম জোনের জন্য। তো এটাকে লালটা টাইম জোনটা ঠিক করে নেবেন। যদি এখানে টাইম জোনটা সঠিকই আছে, তো ওকলামা তুলসা এটা ঠিক আছে, আমরা ওকলামা তুলসা সিটিতে ধরে ফেলেছি। এখানে লাল থাকলে এখানে সিটি টাইমটা দেখবেন কোথায় আছে, যে সিটি -5। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট টাইমে ক্লিক দিবেন। দেন এখানে সিটি খুঁজবেন, সিটি কোথায় আছে, এই যে সিটি -5 অথবা ইটি, এটা আশেপাশে দিলেই হয়ে যাবে। এই যে সিটি সেন্ট্রাল টাইম জোন, ইস্টার্ন টাইম জোন, এই দুটার মধ্যে আসবে। যেহেতু -5 আছে এটা নিচে, যদি আমার পিসির সমস্যার কারণে টাইম জোনের প্রবলেম, তো এটা নিয়ে নিচ্ছে 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে। তো এটা ব্যাপার না, আমরা এখানে কন্ট্রোল শিফট ডিলিট, দেন আমরা এখান থেকে বেসিক থেকে সবগুলো কুকিজ, অ্যাডভান্স থেকে সবগুলো টিকমার্ক দিয়ে এখানে অল টাইম করে, এখানে অল টাইম এখানে ক্লিয়ার করে দেবো। অল টাইম যে সবসময় একবার করলে থেকে যায়, দেন এবার ক্যান্সেল আসবে, 2বার করে দেবেন তাহলে হবে। এখন এখানে CL.comও লিখতে পারেন, অথবা CL কন্ট্রোল দিয়ে ইন্টার মারতে পারেন, CL.com লিখলেও হয়ে যাবে। আর এখন আপনার যে সিটি, কোন সিটি আমরা ধরেছি, ওকলামার তুলসা সিটিতে, তো তুলসা ধরতে হবে অবশ্যই। এই যে তুলসা ধরে নিয়েছে। যেই সিটিতে পোস্ট করবেন সেই সিটির যে আইপিটা পড়বে সেটা দেখে নেবেন, কোন সিটিতে পড়বে। যে ওকলামা যেমন পড়বে তুলসাতে, তো তুলসাটা আপনার পড়ছে কিনা, হচ্ছে কিনা সেটা দেখে নেবেন, নাহলে আইপি আপনার হয়নি, কানেকশান হয়নি, এটুকু প্রবলেম হয়। তো এখানে আসার পর আমরা এখন এটা অ্যাকাউন্ট বানাবো। তো এখানে ক্রিয়েট পোস্টিংয়ে চলে যাব। আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তখন মাই অ্যাকাউন্টে যেতে হয় শুধু। তো ক্রিয়েট পোস্টিংয়ে যাব, এখান থেকে ক্রিয়েট পোস্টিংয়ে আমরা পোস্ট ক্রিয়েট করব। তো এখান থেকে এইটুকুর মধ্যে আমরা কোন ডিপার্টমেন্ট আমরা পোস্টটা করব, কোন আমরা সেকশানে পোস্টটা করব, হাউজিং অফারে। এই যে 3 নম্বরের পর 4 নম্বরে হাউজিং অফার্ড। তো হাউজিং অফার্ডে পোস্ট করার পর আমরা এখানে ক্লিক দেব। হাউজিং ওয়ান্টেড আমরা করব না কখনোই, হাউজিং অফার্ডে করব। তারপর এখানে অ্যাপার্টমেন্ট অ্যান্ড হাউজিংস, এই 2 নম্বরে এটাতে করব। তারপর আমরা এখানে পোস্টের টাইটেল দেবো, একটা অ্যাড্রেস দেবো, পোস্টাল কোড দেবো, বডি দেবো, ডিসক্রিপশান দেবো, আর এগুলো ফিল আপ করে দেবো। তো আমরা সবগুলোই কমপ্লিট করে রাখছি, আমরা আগে সব কিছু কমপ্লিট করে রাখছি। তো এখান থেকে আমরা কপি করব, এই পোস্টটা কপি করলাম, আমরা এখানে পোস্টটা ডিটেলসে বসাই দিলাম বডিতে, এবং আমরা এখানে টাইটেল দেবো একটা। তো টাইটেল আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি। তো টাইটেল আমরা কপি করে রাখি, এখানে আমরা সবগুলো কপি টাইটেল, এখান থেকে সবগুলো কপি, এখানে কপি করা আছে, এখান থেকে আমরা যে কোনোগুলো দিতে পারি, ঠিক আছে। তো আমরা যেহেতু এই
টাইটেলটা দিতে পারি, প্রথমত এই টাইটেলটা দিলাম। অথবা আপনি যদি কোনো বাথরুম বা বেডরুমের টাইটেল দেন তাহলে এটাও দিতে পারেন এখানে। কিন্তু আপনার এখানে কত থাকবে, বেডরুম যত থাকবে তত বাথরুম এখানেও বেডরুম লাগাই দেবে। এখানে 3 বেডরুম, এখানে 1 বাথরুম, 1 বাথরুম অথবা 2 বাথরুম থাকলে 2 বাথরুম এভাবে লাগাই দিতে হবে, ঠিক আছে। তো 2 বাথরুম হলে 2 বাথরুম লাগাই দিতে হবে। আপনার বডিতে যা বলা আছে বা বেডরুম বাথরুম সে টাইটেলে দিতে হবে যদি বেডরুম বাথরুম থাকে। আর যদি না থাকে টাইটেল তাহলে দেওয়ার দরকার নেই। যদি আপনি টাইটেল থাকে দেন আমরা একটা অ্যাড্রেস নেব, এই যে এই অ্যাড্রেসটা ফুললি কপি করব। কপি করার পর এখানে ফুললি বসাই দেবো। দেন পোস্টাল কোডটার পরে এটা কাট করে নেব, এখানে একটা স্পেস থাকবে কেটে দেবো। দেন পোস্টাল কোড বসাই দেবো এখানে। জাস্ট অ্যাড্রেস বসানোর কাজ শেষ, টাইটেল বসানোর কাজ শেষ। এটা খুবই দ্রুত করতে হয়, এটা আমরা খুবই দ্রুত করব, কারণ এটা কাজটা করতে হবে আমাদের আইপি মানে এখানে প্রতি এমবি খরচ হচ্ছে, আমাদের এমবি খরচ, এই যে এমবির জন্য খুবই দ্রুত করতে হবে। এখন এখানে টাকার অ্যামাউন্টটা বসাবো, কত ডলারের ভাড়া হতে পারে। তো এখানে আমরা অ্যামাউন্টটা বলে দেবো, কীভাবে আইডিয়া দেবো কীভাবে কত বেডে কত বসাতে হয়। তো এখানে আমরা আপাতত বসাই দিলাম 1050 স্কোয়ার ফিট, দরকার নাই। ল্যান্ডারি দেবো এন ইউনিট, পার্কিংয়ে দেবো অ্যাটাচ। তা বেডরুমের 3টা, যেহেতু বেডরুম 3টা আছে, উপরে যা হবে বডিতে যা থাকবে তার ভিতরে যা হবে। বেডরুম হচ্ছে 2টা, এখানে বসাই দিন 2টা, যেহেতু বসাইছি এখানে 2টা। এবং ক্যাট ডগ অল ওকে, সবসময় ক্যাট এবং ডগ ওকে দিবেন। এগুলো বেশিগুলো দিতে পারেন, যখন বেশি বেডরুম বাথরুম থাকবে তখন দিতে পারেন। দেন এটুকু শেষে যে পোস্টগুলো যেখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারে, এই গ্রিন কালারেরগুলা সবসময় কমপ্লিট করবেন। সবগুলো গ্রিন কালার কমপ্লিট করা আছে আমাদের। একটা বাকি আছে এখানে শুধু ইমেল, এখানে ইমেলটা বসাতে, কারণ আমাদের অ্যাকাউন্টই ক্রিয়েট করা নেই। তো এখন আমাদের ইমেইলে যেতে হবে, এই যে এই ইমেলটা বসাই দিতে হবে। আমি সব কিছু খুঁটিনাটি করে দেখছি, নন এডিট ভিডিও, কোনো এডিট করবো আমরা। দেন আমরা সব কিছু ফিল আপ হয়ে গেছে, দেখেন সবগুলা গ্রিন সিগন্যাল সবগুলো ফিল আপ। অ্যান্ড কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে একটা আবার ম্যাপ চলে আসবে, গুগলের একটা ম্যাপ। এই ম্যাপটা দেখার পরে কন্টিনিউ আবার দেবো। এখানে কিছু করা লাগবে না, ম্যাপ। এখানে ছবি চাইবে, ছবি দিতে হবে আপনাকে। তো ছবিগুলো দিতে হয় এভাবে যে ছবি দেখেন একজন ছবি দিচ্ছে, এই যে একজন ছবি দিচ্ছে অনেকগুলা, 4, 5টা, 10টা, 20টা, 25টা, যে যেরকম পারে। তো আমরা এখানে ছবি নেব। ছবি নেওয়ার আগে আমরা নামটা কপি করে নেব, যে সিটি নামটা নিচ্ছি, যে ছবিতে পোস্ট করব। এটা কপি করলাম, এখান থেকে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। এবং এখানে ছবি ভিউ করবে, আমি এখানে ছবিটা ব্যাক করব, কোথায় আমার ছবি আছে দেখবো আমি। আমরা ছবিটা পোস্ট করেছি 21 তারিখের ডেটে, এগুলো কিন্তু আমার প্রতি ডেট বাই ডেট ছবি থাকে। তো 21 তারিখের আমরা 20 তারিখে এই সিটিতে পোস্ট করেছিলাম, এই যে প্রত্যেকটা স্টেটের আন্ডারে এটার আন্ডারে এই 2টা সিটি পোস্ট করেছিলাম, এইটার আন্ডারে 2টা সিটি পোস্ট করেছিলাম। এভাবে আমার কিন্তু ফোল্ডারিং করে রাখা আছে। তো আপনারা এইভাবে ফোল্ডারিং করে সুন্দর করে রাখবেন। তো আমরা 21 তারিখে পোস্ট করব অকলামাতে, তুলসাতে। এবং এখানে পুরা কন্ট্রোল ধরে কন্ট্রোল অল্টার দিয়ে রিনেম করব আমরা। এখানে একটা স্পেস থাকবে, স্পেসটা কেটে দেবো। দেন আবার কন্ট্রোল অল্টার দিয়ে সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল এ, দেন ওপেন। সবগুলো পোস্ট আপলোড হচ্ছে, ছবি আপলোড হচ্ছে। যদি নেটওয়ার্কের কারণে ছবি আপলোড না হয় তো আবার রিলোড দিয়ে আবার আপলোড করবেন। তো এখানে ছবিগুলো আপলোড হচ্ছে। এখানে আমরা এইটাকে এখানে বাসা যেহেতু ছিল, এই বাড়িটা এই যে এটা প্রথমে রাখবো, সবাই প্রথমেই বাড়িগুলো হোমগুলো রাখে, বাসা সবাই যখন প্রথমেই রাখে ছবিগুলো বাসা, আমরাও ওভাবে রাখবো। এটাকে টান দিয়ে এখানে ফিচার্ড ইমেজ রাখবো, মানে এই ফিচার্ড ইমেজ যেটা থাকবে সেটা প্রথমে থাকবে। আর বাথরুমের ছবিগুলো চেষ্টা করবেন নিচের দিকে নামাই দিবেন, সবগুলো যতগুলো বাথরুম থাকবে। দেন হয়ে গেল এবং ডান উইথ ইমেজ দেওয়ার পরে এখান থেকে আমরা সবগুলো পোস্টের ভিউ দেখতে পাচ্ছি, যে পোস্টটা শো করছে এখানে টাইটেল এবং সিটির সাথে এভাবেই শো করবে। এবং এখানে পোস্টের বডি এবং আমরা কোনটা ওকে করছি, কত বাই কত দিছি, সবগুলো ভিউ করছে। দেখেন সবগুলা ভিউ হচ্ছে এখান থেকে। তো এখান থেকে ভিউ হওয়ার পর আপনি কোনো কিছু ভিউ এডিট করতে পারবেন, চাইলে লোকেশান এডিট করতে পারবেন, ইমেজও এডিট করতে পারবেন, চাইলে এখান থেকে এডিট করে আসতে পারবেন কোনো কিছু ভুল টুল থাকলে। তো এখান থেকে এক নজর দেখে নেবেন যেখানে ভুল আছে কি না, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। দেন পাবলিশে দেবেন। এখন পাবলিশে দিলে আপনার পোস্টটা পাবলিশ হবে না, কিন্তু মাই অ্যাকাউন্ট থেকে করলে পাবলিশ হয়ে যাবে। বাট আমরা এখন এখানে ইমেলটা ভেরিফাই করতে হবে আমাদের। প্রথমত ইমেলটা পাবলিশে দিলে ইমেলে মেল যাবে, এখানে একটা ইমেলে মেল গেছে, তাহলে আমরা ইমেলটা লগ ইন করি।
তো আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা কপি করি। পাসওয়ার্ডটা কপি করার পর আমরা জিমেল অ্যাকাউন্টটা লগ ইন দিই বিডি অ্যাকাউন্ট থেকে। এই যে বিডি থেকে লগ ইন দিচ্ছি আমরা। এখানে জিমেলে কি যত শর্টকাট পারবেন, আমরা এখানে বুক মার্কিং করে রাখছি, এটা ক্লিক দিলে জিমেলটা লগ ইন পেজ চলে আসবে। ইমেল এবং পাসওয়ার্ডটা লগ ইন দিলাম। ইমেল এবং পাসওয়ার্ডটা লগ ইন দেওয়ার পর দেখতে পাবেন ফ্রেশ ইমেল। ইমেলটা হতে হবে খুবই ফ্রেশ। তো ইমেলে এগুলো আমরা ডিলিট করে দিলাম। এবার এটা আসছে আমার, এই যে একটু আগে আসছে 0 মিনিট আগে, এটা আসছে মেল, আমাকে ভেরিফাই করতে বলছে। তো এখানে রাইট বাটন ক্লিক দিবেন, এই মাউসের উপরে, এটার উপরে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিবেন, এটার উপরে মাউসটা ধরে। এটা বাংলাদেশ থেকে কখনো ওপেন করবেন না। তো এটা কপি লিঙ্ক অ্যাড্রেস, এটার উপরে ক্লিক দিবেন। লিঙ্ক দেওয়ার পর চলে যাবেন আইপি ব্রাউজারে, এই ব্রাউজারে যেখানে আইপি আছে, ওই আইপি ব্রাউজারে চলে যাবেন। দেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। যে লিঙ্কটা পেস্ট করে দেবেন, সব লিঙ্কটা পেস্ট করার পর ইন্টার মারবেন। ইন্টার মারার পর আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে বলবে, যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে সিএলএ। তো পাসওয়ার্ডটা দেবো কি, যে এটাই যে পাসওয়ার্ড সেটাই সেম পাসওয়ার্ড। কারণ আমরা এত পাসওয়ার্ড মনে রাখতে পারবো না, বা এত পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই আমাদের। এই পাসওয়ার্ডটাই আমরা দেব। যদি এটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড না খুব, এই পাসওয়ার্ডটা, তো পাসওয়ার্ডটা স্ট্রং হলে আপনাকে এখানে দেখাবে, কিন্তু এই যে এখানে দেখাবে, যে ভিউ করলে দেখাবে এখানে যে পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে স্ট্রং পাসওয়ার্ড কি, দেখাই যে স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে, দেখাবে যেখানে, এই যে দেখেন, এটাকে বলে স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা যেটাই দিবেন সেটা স্ট্রংলি দিবেন। এই পাসওয়ার্ডটা স্ট্রং না, খুব ভালো না। পাসওয়ার্ডটা স্ট্রং করার চেষ্টা করুন, ওই পাসওয়ার্ডটাই জিমেলে দিয়ে দিবেন আবার। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এটাই দেখি কতটুকু হয়। যদি এই পাসওয়ার্ডগুলো যত স্ট্রং না দিলে আপনার ইমেল আবার নাম্বার ভেরিফাই বা আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে বলবে। এখন এখানে আসার পর অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজার, এটার উপরে ক্লিক দেবো, অথবা নিচে যে কোনো একটার উপরে ক্লিক দিলেই হলো। এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পর একটা নাম্বার চাইবে, নাম্বার ভেরিফাই করতে হবে। যেহেতু আপনার এখানে অ্যাকাউন্টই নাই, তাহলে আপনার নাম্বার ভেরিফাই করতে হবে। এই নাম্বারটা এভাবে যখন আসবে তখন আমাদেরকে বলবেন যে হ্যাঁ নাম্বার, ভাই একটা নাম্বার লাগবে। নাম্বার চাওয়ার পর আপনার এভাবে বসে থাকবেন যে নাম্বারটা আমাকে দেন এখানেই, তখন আমরা আপনাকে নাম্বারটা দেব। তো নাম্বার দেওয়ার জন্য আমরা সাইড থেকে নাম্বারটা দেবো। এখানে নাম্বারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নাম্বার আসবে আমাদের। আমরা এখানে নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে একটা কোড যাবে, কোডটা বসায় দেবো। তো এইভাবে আপনারা মেসেঞ্জারে থাকবেন যে আমরা নাম্বারটা কখন দেই। তো এইভাবে ওয়েট করবেন, মানে কোডটা দেবেন, কোডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে এটা কোডটা ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি একটু সময় লেগেছে একটু সাইডের জন্য, তো এর জন্য আমরা একটা পজ করেছিলাম। তো এখানে আপনার লোড নিচ্ছে। এইভাবে আসার পর আপনার নাম্বার কোড দেওয়ার পর আপনার অটোমেটিক এইভাবে ভেরিফাই হয়ে যাবে। এখানে তারপর দেখতে পাবেন, এখানে একটা জিমেল দেখতে পাবেন, এখানে জিমেল এবং প্লাস লক আউট, এবং এখানে আপনার দেখতে পাবেন, তো এখানে আপনার লিঙ্কটা দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে আইডি নাম্বার। এটাকে এভাবে কপি করবেন, এদিক থেকে কপি করবেন, এদিক থেকে সিলেক্ট করে এইভাবে কপি করবেন। কেউ এইভাবে রাইট বাটন ক্লিক করে কপি এর লিঙ্ক অ্যারেঞ্জ করবেন না। তো এটাকে চেষ্টা করুন এভাবে কপি করার, এই টুলস আপনাদের এটা কপি করে নিয়ে কপি করবেন। কেউ বিডি ব্রাউজার অথবা এখানে লিঙ্কটা ওপেন করা, এটা কেউ করবেন না। ভিপিএন ব্রাউজার, যে কোনো ব্রাউজার সেটা করবেন না। এখন আসার পর আমরা এখানে এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো, এখানে লিঙ্কটা দেবো, মানে এই সিটির আন্ডারে এই পোস্ট আমরা করলাম। তো এখানে পোস্টটার তারিখটা দেবো, এই কত তারিখ পোস্ট করলাম, 21/03/22, এইভাবে পোস্টটা করবো, রাখলাম। অথবা কালারও করে দিতে পারি, এটা পোস্ট করা হয়েছে অলরেডি, আমরা একটা কালারও করে দিতে পারি, এই পোস্টটা অলরেডি করা হয়েছে, বা এটা নতুন ক্রিয়েট হলো নতুন করে একটা অ্যাকাউন্ট। এবং আপনার জিমেল একটা মেল চলে আসবে, এখান থেকে মেলটা ভেরিফাই হয়ে যাবে, মেলটাও চলে আসবে, দেখতে পাবেন। আপনার জিমেলের পাসওয়ার্ড এবং পিভি এর পাসওয়ার্ড সেম রাখবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এখন যেটা এই ইমেইলে ক্লিক দেবো আবার।
এই ইমেলের ওপরে ক্লিক দেবো, যেটা মাই অ্যাকাউন্টে চলে যাবে ডাইরেক্ট, অথবা এখানে ক্লিক দিলে আপনার সিএলে যেত। এখন দেখতে পারেন এখানে অ্যাক্টিভ আছে, এই পোস্টটা এখানে অ্যাক্টিভ আছে 45, এখানে তারিখ দেখে এখানে আইডি নাম্বারটা দেখাচ্ছি। আপনার এ আইডি আর ওই আইডি সেম, এখানে যে আইডিটা আছে সে আইডি আর সেম আইডি, এই যে লাস্টে যে আইডিটা, এটাকেও বিডি ব্রাউজারে কখনো ওপেন করবেন না। তো এখানে আমরা আরেকটা পোস্ট করব এই সিটির আন্ডারে, এই সিটিতে আমরা আরেকটা পোস্ট করব। তো এখানে যদি কেউ ফ্ল্যাগ হয়ে যায়, রিমুভ অপশন থাকে, লাল হয়ে যায় এটা, তাহলে এই পোস্টটা থাকবে না। আর এই পোস্টটা লাইভ হতে আপনার কমসে কম আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট লাগবেই। তো কারোর সাথে সাথে ফ্ল্যাগ হয়ে গেলে অথবা ফ্ল্যাগ হয়ে যায়। তো আমরা আরেকটা পোস্ট করি সাথে সাথে, দেখি আমরা আরেকটা পোস্ট করি কীভাবে করা যায়। যেহেতু এখন আমরা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলেছি, তো এখন একটা যেহেতু এখন লগ ইন করলে কীভাবে হয় আমরা প্রথম থেকে দেখাচ্ছি একটা আরেকটু। এখানে ক্লিক করলে আমরা কি তুলসা দেখতে পেতাম, তো এখানে আমরা পোস্ট অপশন থেকে আসছি, তো মাই অপশনে ক্লিক করলে এই পেজটাই আসবে, এই মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এটাই আসে, এই পেজটাই আসবে। আর ক্রিয়েট পোস্টিং দিলে আমরা তুলসাতে আবার পোস্ট করতে পারবো, এই ক্রিয়েটিভ পোস্টিং থেকে দিলে তুলসাতে আবার পোস্ট হবে। আবার যদি আপনি এখান থেকে এটা যদি অটো সিলেক্ট থাকে যে সিটিতে গো দেন, তাহলে আবার এই ক্রিয়েট পোস্টিংয়ের হয়ে যাবে, এই ক্রিয়েট পোস্টিংয়ের যেখানে যেতে হয় সেখানেই যাবে। আবার সবগুলো বুঝে নেন, গো দিলে এই ক্রিয়েট পোস্টিংয়ে যা করলে গো দিলে সেটা দিয়েও যাবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এইটা এই পেজে আসবে, তো আমরা এখানে গো দিই অথবা নিউ ট্যাব দিই, নতুন ট্যাব দিলাম গোয়ে, আমরা এটা এই দুটো ডাবল চাপ হয়ে গেছে, এটা কেটে দিলাম। এখন আমরা এটাও কেটে দিলাম। আমরা পোস্ট করেছিলাম এটার উপরে, আমরা এখন একটা অলরেডি করে ফেলেছি, মানে অ্যাকাউন্ট করে ফেলেছি, এখন অ্যাকাউন্টের উপরে আর একটা পোস্ট করব। যদি একটাই করতে হয় আমরা ডাবল করি, এখন যেহেতু নাম্বারের কোয়ালিটি ভালো, আমরা অ্যাপার্টমেন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে পোস্টের টাইটেল দেবো, তো আমরা যে কোনো একটা পোস্টের টাইটেল দিলাম, এখানে একটা পোস্টের টাইটেল দিলাম, এবং আমরা একটা অ্যাড্রেস দেবো, যে কোনো একটা অ্যাড্রেস দিব, ধরেন আমরা এইটাই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেসটা দেবো, অ্যাড্রেসটা এখানে কাট করে দিয়ে দেবো। এবং আমরা একটা পোস্ট আমরা নিব, যে এই পোস্টটা আমরা রেডি করে রাখছি, এই পোস্টটা এখানে বসায় দেবো, এই পোস্টটাকে এখানে বসায় দেবো। এটা হচ্ছে 2 বেড বাই 2 বাথ, তাইলে এখানে দাম দেবো $1200, বা অত দরকার না, $1100 দিয়ে দিই। তারপর আমরা ইউনিট, তারপর অ্যাটাচ তারপর 2 বাই 2, এগুলো আমি আর দ্রুত দেখাচ্ছি এখন কাজগুলা। এটা 2 দিতে পারেন, ফিনিশও দিতে পারেন, এটা নিজের উপরে ডিপেন্ড, বাট ক্যাট ডগ ওকে রাখবেন। আমাদের কাজ শেষ, এখানে জিমেল দিতে হয় না, কিন্তু এখানে জিমেলটা অলরেডি নিয়ে ফেলেছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলেছি, আর কিছু দিতে হবে না। কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর আবার কন্টিনিউ দিবেন। এবার ছবি যেহেতু আমাদের নেওয়া নাই, স্ক্রিনশট নেওয়া নাই, তো এবার যেহেতু ছবি নেওয়া নাই, তাহলে আমরা যে কোনো একটা ছবি আমরা কাজের সুবিধাতে এবং সময় সাপেক্ষে অন্য একটা ছবি ইউজ করে দেবো আমরা যে কোনো কিছু ক্ষেত্রে। তো আমরা এখানে এগুলো তারিখের একটা ছবিগুলো দিয়ে দিই, তো আমরা শর্টকাটে কিছু ছবিগুলো নিয়ে নিই। আমরা এটাকে কিছু রিনেম করে নেব, ছবিগুলোকে নামটা, এটাকে আমরা ইমেজটা রিসাইজ করে নেব। এগুলো আমরা সফটওয়্যার ইউজ করি, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সফটওয়্যার ইউজ করি। দেন আমরা সিলেক্ট হয়ে আসে ওপেন করে দেবো। আমার প্রত্যেকটা কাজগুলো সুন্দরভাবে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, খুব ধৈর্য ধরে করে বুঝবেন। সবগুলাই একটু কষ্ট করলেও কয়েকবার দেখে বুঝবেন, নাহলে কাজ করতে পারবেন না। যারাই কাজ করেন, যারাই ভিডিওটা দেখেন, আমি একবার ভিডিওটা বারবার না করে একবার দেখাই দিচ্ছি। এবার পাবলিশে ক্লিক করলে কি হয়, নাম্বার ভেরিফাই চাইছে আগে, এবার কিন্তু নাম্বার ভেরিফাই চাই, যেহেতু নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই সবগুলাই হয়ে গেছে। তো এবার পাবলিশে ক্লিক করে আমরা সরাসরি পোস্ট পেজে চলে আসবে, যে পোস্ট হয়ে গেছে কমপ্লিট, এই যে পোস্ট হয়ে গেছে আমাদের। এটা আবার লিঙ্কটা কপি করব, এইটা কপি করার পর আমরা আবার এখানে এই এক্সেল শিটে এখানে পেস্ট করে দেবো। ওখানে প্রথম পোস্ট, এটা সেকেন্ড পোস্ট, প্রত্যেকটা পোস্টের আইডি নাম্বার আলাদা, এটা পোস্টের আইডি, এটা পোস্টের আইডি, ঠিক আছে। এই যে এখান থেকে বুঝতে পারেন পোস্টের আইডি, এই যে এই লাস্টে এটা হচ্ছে আইডি। তো এটাকে কখনো বাংলাদেশের আইপি থেকে ওপেন করবে না, কোনো ব্রাউজার আইপি থেকে ওপেন করবে। এখন এটাকে আমরা এই জিমেলে চেক করব, এটা আইপি ধরে এত টাইম নেবেন না কেউ, এত টাইম নেওয়াটা খুবই সময় ব্যয়বহুল এবং আপনার খারাপ। আমরা ডাবল পোস্ট করি এবং ড্রাফটে একটা পোস্ট চলে গেছে, যেহেতু ড্রাফটে আমরা পোস্ট করেছিলাম না, যে শুধু ধরেছিলাম, এটার জন্য ড্রাফটে দিয়ে দিয়েছে।
তো এই যে দেখেন এই পোস্টটা ফ্ল্যাগ হয়ে গেছে সাথে সাথেই, এই পোস্টটার সাথে সাথে ফ্ল্যাগ হয়ে গেছে, কারণ নতুন পোস্টে একটাই পোস্ট নেয় সম্ভবত, নতুন পোস্টে একটাই পিভিএ লাইভ হয়, এটা এখন থাকতে পারে নাও পারে। এইভাবে এই পোস্টটা রাখার পরে আমরা এখন যেটা করব, এই পোস্টটা আপনার মিনিমাম 5 দিন রেস্ট দিবেন। একটা পোস্ট করার পর এই অ্যাকাউন্টের আন্ডারে আরও কিছু পোস্ট করা যাবে প্রতি 5-7 দিন 10 দিন পর পর, যতক্ষণ পর্যন্ত নষ্ট না হচ্ছে। নষ্ট হয় না সাধারণত, 100তে 10টা 5টা নষ্ট হয়, ঠিক আছে। তো এখানে আপনার যে জিনিসটা দাঁড়ালো, আপনার এখানে পোস্টটা করতে গেলে আপনার আইপি ধরতে হবে কারেক্ট করে, জিমেল লগ ইন করতে হবে, নাম্বার লাগবে এবং সঠিকভাবে পোস্ট ছবি এগুলো কানেকশান করতে হবে, লাগাইতে হবে। এখন আমরা এটা লক আউট করে দেবো। এটা যেহেতু পোস্ট থাকবে, এটা কতক্ষণ পর লাইভ হবে আমরা পরে চেক করবো এক সময়, সেটা বুঝতে পারেন। কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার ডাটা। আমার সবগুলো কিন্তু অল ওকে করাই আছে, আমার কিছু করতে হবে না, ডাটা ক্লিয়ার। এখন দ্রুত গতিতে এটাও ক্লিয়ার। এখন আমরা আইপিটা অফ করব, এই যে টার্ন অফ, আইপিটা অফ করব, টার্ন অফ, ঠিক আছে। এই টার্ন অফ হয়েছে, আইপিটা অফ হয়ে গেল। এখন আইপিটা অফে আছে কিন্তু, এখন বিডি ব্রাউজারে চলে আসছে আইপিটা। এইভাবে আপনারা কাজ করবেন। এখন কতগুলা কাজ করবেন, কতগুলা পোস্ট করবেন সেটা পরবর্তী বিস্তারিত এই ভিডিও 2-3 বার দেখবেন অন্তত পক্ষে। ভিডিওটা অনেক বড় হয়েছে, ভিডিওটা এডিট করার কোনো প্রশ্নই আসে না, এডিট কিছুই করবো না। ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড পাইলে দুঃখিত। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা কাজ করবেন অবশ্যই ভিডিও কয়েকবার, আর এই পোস্টটা লাইভ হবে বা লাইভ বা রিভিউ করবো আধা ঘন্টা 1 ঘন্টা পরে। কীভাবে চেক করবো সেটা আমি দেখাচ্ছি। এই যেভাবে আসবেন, এখানে টুলস আছে, ভিপিএন ব্রাউজার, এটা ভিপিএন ব্রাউজার, ইপিক, এটা ইপিকের একটা ব্রাউজার। এখানে এই এক্সটেনশান বা অলরেডি যাদের এক্সটেনশান থাকে একটা ইপিকের, অলরেডি নিজস্ব ভিপিএনই থাকে, এক্সটেনশান ভিপিএন। তো এখানে আসার পর এই যে এটাকে ওপেন করবেন, টুলসাকে ওপেন করবেন, আমি রেখে দিই। এই টুলসা ওপেন হলো, এখানে ট্যাব নিয়ে দেন এখানে অ্যাপার্টমেন্ট হাউজিংয়ের উপরে ক্লিক করবেন। আমাদের কাজ হচ্ছে এই হাউজিং সেকশানে, হাউজিং সেকশনে অ্যাপার্টমেন্ট হাউজিংয়ে ক্লিক দেবেন। অ্যাপার্টমেন্ট হাউজিংয়ে ক্লিক দিলে আপনারা যে পোস্ট টুডে, আজকে পোস্ট করলাম, পোস্ট টুডেতে ক্লিক দিবেন। দেন এখানে আপনার ক্যাট এবং ডগ ওকে দিবেন, দুটার উপরে ক্লিক দিবেন। দুইটার উপরে টিক দিয়ে আপনার যদি পোস্টটা লাইভ হয় তাহলে এখানে শো করবে। যেহেতু আমরা মাত্র রিসেন্ট পোস্ট করলাম, সেটা লাইভ হতে এখন সময় লাগে। তো ওই পোস্টটা বা প্রথম পোস্ট কাউরি লাইভ হয় না অতটা, প্রথম অ্যাকাউন্টের পোস্ট, এবং যখন এটার উপরে সেকেন্ড 5 দিন পর আবার পোস্ট করবেন 2টা করে, তখন লাইভ হবে, ঠিক আছে। সবগুলো পোস্ট 5 দিন পরে করবেন মিনিমাম। এই অ্যাকাউন্টের আন্ডারে 5টা করে পোস্ট প্রতিবারই করা যাবে, 5টা করে না, 5 দিন পর 2টা করে পোস্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ও আরেকটু কাজ হচ্ছে, এখানে দেখাই দিই। যেহেতু আমরা এটা পোস্ট করলাম ইমেল ভেরিফাইড, তারপর এটা করলাম কি, আমরা পোস্টের আইডি একটা পোস্ট করেছি, এটা একটা পোস্ট করেছি, 2টা পোস্ট করেছি। এই পোস্টের আন্ডারে আপনাকে কেউ যদি মেসেজ করে, আপনার এই পোস্টের আন্ডারে আসবে, ঠিক আছে, এই পোস্টের আন্ডারে। এখন এখানে কিছু কাজ করতে হবে, এগুলো আমরা পরে কাজগুলো সেটিং করে দেবো, এগুলো পরে কাজ করে দিই আমরা। তো এটা হচ্ছে আমরা পরে কাজ, তো এই কাজগুলো আমরা পরে ম্যানুয়ালি দেখাই দিই। তো এটা আমরা ডিলিট করে দিই, এটাকে কন্ট্রোল যে ডিলিট করে দিলাম, শেষ। তো এটাই সম্পূর্ণ।